দুটি পাতা একটি কুড়ি, এটাই চা বাগানের ডেসক্রিপশন আমরা জেনে এসেছি। তার সাথে এরকম পাহাড়ি নদী, আঁকাবাঁকা রাস্তা দিয়ে শুধু এগিয়ে চলা। আবারও আজকে আমাদের জার্নি শুরু হলো। শিয়ালদা স্টেশন আর হলদিবাড়ি এক্সপ্রেস। কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আমরা ট্যুর প্ল্যানারে আমি পোস্ট করেছিলাম, তো দুটো আমি অফবিট জায়গা বলেছিলাম, সেই অফবিট জায়গা থেকে আমরা দুটো জায়গা সিলেক্ট করেছি, সেই উদ্দেশ্যেই চলছি। এবং থ্যাংক ইউ প্রথম বলবো যেসব মেম্বাররা ট্যুর প্ল্যানারে আমাকে কমেন্ট করেছে এবং আমাকে হেল্প করেছে এই ট্যুরটা যেতে। তো দাওয়াই পানি অ্যান্ড সিটক এই দুটো আমরা সিলেক্ট করেছি, অবশ্যই ভোটিং করে। তো কেমন কি হয় দেখা যাক। আমাদের ট্রেন জার্নি শুরু হবে তৎকাল কেটে। আমরা জাস্ট যাচ্ছি, হঠাৎ করে ছুটি পাওয়ার জন্যই আমরা বেরিয়ে পড়েছি একটা অফিস জায়গা। তো এই যে এপ্রিলের স্টার্টিংয়ে যে ছুটিটা আছে এই ছুটিটাই আমরা কভার করতে চলেছি এবং পরপর ভিডিওতে আমরা আনবো পুরো দাওয়াই পানি, পুরো ভিডিও এবং সিটক পুরোটাই কভার করবো। তো এবার আমরা ট্রেনে উঠবো, ট্রেনে ওঠার পর আমরা দেখাবো কী কী। ট্রেন চলতে শুরু করলো, শিয়ালদা স্টেশন ছাড়বে। কিন্তু আমার কাছে এই জার্নিটা সত্যি একটা অসাধারণ, কারণ আমি অফবিট জায়গা যেতে চেয়েছিলাম অনেকদিন থেকে। আমরা এই চারজনই বেরিয়ে পড়েছি অফবিট জায়গার উদ্দেশ্যে এবং নিউ জলপাইগুড়ি পৌঁছে গেলাম। ট্রেনের নেমে রাইট টাইম ছিল এবং আমরা এই পার্কিং জোনে এসে ড্রাইভারকে ফোন করছি, ড্রাইভার ওখান থেকে আমাদের পিক আপ করবে। এবং যথারীতি আমাদের যে ভবঘুরে যে ট্যুর প্ল্যানার আছে তার সাথে আমরা এসেছি, তারা এই গাড়ি পাঠিয়েছে, আমরা উঠলাম এবং আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চললাম। এই জার্নিটা বিষয়ে যেটা বলছিলাম, মানে জাস্ট ওয়াও। আমার এই পাহাড় ঘেরা রাস্তার মাঝখান থেকে গাড়ি ছুটছে, এই ফিলিংসগুলো আলাদা একটা ভালো লাগা। এগুলো যারা পাহাড় ভালোবাসে বা যারা ঘুরতে ভালোবাসে অ্যাটলিস্ট, তাদের কাছে এগুলোর কোনো ডেসক্রিপশান হয় না। তো এইভাবে ছুটে চলাটাই হচ্ছে আমাদের কাছে মেন ভালো লাগা। ছুটি পেলেই মনে হয় যেন বেরিয়ে পড়ি আর বাড়িতে নয়। এবং মাঝ রাস্তায় আমরা ব্রেকফাস্ট করব বলে ড্রাইভার আমাদের একটা রেস্টুরেন্টে দাঁড় করালো এবং ভেতরে ঢুকলাম। দারুণ, মানে এখান থেকে সেবক যে রোডটা আছে, সেবক রোড ধরেছিল, সেবক রোডের পাশেই এই রেস্টুরেন্টটা এবং সেখানে আমরা ঢুকলাম। এখানে খাবার খুব খুব ভালো, মানে টেস্টি ছিল। আর মানে কি বলবো, যথেষ্ট ক্লিন, মানে মেন যেটা দরকার পড়ে পরিষ্কার পরিচ্ছন্ন কিনা এটা দেখার। তারপরে আমি ওই মানে ভিউটাও দারুণ ছিল এখানে। তো আমরা অর্ডার করেছিলাম। ভিউটা শুধু একটু দেখিয়ে দিই, মানে ওই রেস্টুরেন্টের পেছনে যে জায়গাটা ছিল সেই জায়গাটা ভিউটা দারুণ দারুণ দারুণ। যাই হোক, তো আমরা এখানে অর্ডার করেছিল মোমো, আর তার সাথে আমি পুরি খাবো বলেছিলাম। পুরি সবজি ঘুগনি দিয়েছে, আর কাকু নির্মল দুজনেই রুটি খাবে, ওদের রুটি সবজি দিয়ে গেছে। তো এক্সট্রা আমরা ডিম নিয়েছিলাম, প্রত্যেকে ডিম সিদ্ধ। তো যাই হোক, তো এরপরে তো চা না খেলে হয় না, চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার গাড়িতে, কারণ আমাদের আজকে গিয়ে আমরা নাইট স্টে করবো হচ্ছে গিয়ে দাওয়াই পানি। তো তার আগে আমাদের এই লাভ পয়েন্ট বলে একটা জায়গা আছে, সেটা দেখলাম। দারুণ, মানে একদিকে জলটা ঘোলা জল আর একদিকে হচ্ছে স্বচ্ছ জল, এই দুটোর কম্বিনেশানে চলেছে। দারুণ দারুণ এই লাভ পয়েন্টের ভিউটা ছিল, মানে আমার কাছে খুব খুব সুন্দর লেগেছে। তোমরা যারা আসবে, এখানে অন্য রকম ড্রেস পাওয়া যায়, ড্রেস পরে ছবি তোলা যায়। এবং এটা দেখে আমরা আবার এগিয়ে চললাম চা বাগানের উদ্দেশ্যে। তো চা বাগানে গিয়েই দেখলাম সামনে সেই দুটি পাতা একটি কুড়ি তুলে চলেছে, মানে দারুণ একটা ভালো লাগলো। তবে এখানে চা বাগানটা খুব সুন্দর এবং পুরো সবাই ছবি তুলছে এবং দারুণ দারুণ এনভায়রনমেন্টটা। এই চা বাগানটা একটু তোমাদের দেখাই, দারুণ, মানে মন ভরে যাবে। চা বাগান মানেই সুন্দর, যার টানে আমরা আসি, এটা কোনো কথা নয়। বাট এটা তো খুবই, আকাশের রঙটাও সেদিন যেন বড্ড ভালো ছিল। তারপর আমরা চলে গেলাম তিনচুলের উদ্দেশ্যে। তিনচুলটা সেদিন মেঘে ঢাকা ছিল, তবু যতটা সম্ভব জুম করে আমরা দেখার চেষ্টা করলাম একটু মেঘটা সরে যাওয়ার পরে, বাট সেটুকু ভিউ দারুণ। আর এই যে মেঘগুলো এক এক করে সরে যাওয়া, এটা মানে জাস্ট অসাধারণ। তিনচুলের পরে আমরা লামাহাটা যে পাইন ফরেস্ট আছে সেইটাই চলে এলাম। ওখানে 20 টাকা করে আমাদের টিকিট আছে। আর এখানে টিকিট কাটার মুহূর্তটা দেখো, ওই মেঘগুলো নেমে আসছে, পাইন গাছকে ঘিরে ধরছে। আর তারপর লামাহাটার এই যে ফরেস্ট আছে, ফরেস্টের মধ্যে ঢুকবো। এটাতে একটা খুব ব্যাপার আছে যে হেঁটে আমাদের ট্রেকিং করতে হবে। ওই যে বড় বড় পাইন গাছ আছে, ঠিক ওর পাহাড়ের ওই পাড়টায় একটা লেক আছে, সেই লেকে উঠতে হবে। এবং আমরা এই ট্রেকিংটা করেছিলাম প্রায় আধা ঘন্টার ওপরে বা 40 মিনিটের মতো ওপরে হাঁটতে লেগেছিল। ওখানে উঠে আমরা লেকটাকে দেখেছিলাম। ক্যামেরাতে ধরাই যাচ্ছে না, মানে 0.5-এও এই পাইনের দৈর্ঘ্য, এর সৌন্দর্য
কিছুই আসছে না, মানে তবুও মনে হচ্ছে একটু যতটা সম্ভব করে রাখি, তাতে নিজের কাছে নিজের মেমোরি হিসাবে এগুলো মনে পড়বে যখন আমি দেখবো এই জিনিসগুলো। কাকু কত কিছু কমলো? আচ্ছা ঠিক আছে, এখানে ম্যাগি আছে, খাইয়ে তোমায় বাড়িয়ে দেওয়া হবে। আমরা অবশেষে এলাম লেক দেখতে, যেটা কিন্তু এই ট্রেকিংটা জাস্ট ওয়াও 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 ওয়াও। চলো এবারে লেকের কাছে যাওয়া, একদম চলে এসেছি। লেকের আগেই ওই দোকানগুলো ছিল, মানে উঠে ওপরে ম্যাগি বিস্কিট চা খেয়ে খাওয়া যাবে। তো লেকটা দেখো পুরোটা মানে ইউ শেপের মতন একটা লেক। এই লেকটা মানে এখন জল অল্প আছে, বাট বর্ষাকালে জলটা অনেকটাই থাকে এবং দারুণ একটা ভিউ। তারপর আমরা দেখে এখানে ম্যাগি খাবো বলে অর্ডার করলাম। ম্যাগি এখানে 60 টাকা। মানে আমার মনে হয় এই যে ট্রেকিং করে উপরে এত কিছু নিয়ে এসে দোকান দেওয়া, 60 টাকা শুনলে আমার কাছে মনে হচ্ছে বাবা 5 টাকা 10 টাকার ম্যাগি 60 টাকা, কিন্তু না, এটা নেওয়া দরকার। আর এই যে সুন্দরভাবে বসার যে জায়গাগুলো বা ভালো লাগে ম্যাগিটা, এই জায়গাটা গরম গরম পাহাড়ি এলাকায় এসে খেতে ব্যাপক লাগে। তো যাই হোক, একটা প্লেট অর্ডার করেছিলাম, আমি আর বাবু দুজনেই খেলাম। খুব ভালো লেগেছে, টেস্টি ছিল ভীষণ, কারণ সবজি দিয়ে আরে সমস্ত এই ম্যাগিটা করা ছিল। আবারও নেমে এলাম, নেমে এসে আমাদের এবারে হোমস্টের উদ্দেশ্যে এগিয়ে চলা। হ্যাঁ, হোমস্টে আমি এলাম যখন এখানে, তখন মোটামুটি আমাদের প্রায় 3টে বেজে গিয়েছিল। তো যেহেতু পুরো সাইট সিনটা কভার করে আমরা এসেছি, অবশেষে এই দেখতেই পাচ্ছ আমাদের হোমস্টের কাছে গাড়ি দাঁড়িয়ে গেছে এবং আমরা ঢুকবো। আর এই যে ভবপুরের সাথে এটা আমাদের এই রত্নদ্বীপ হোমস্টে, তো দারুণ, মানে পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন, মানে যেরকম একটা হোমস্টে হিসাবে আমাদের এক্সপেকটেশন থাকে। সুন্দর এনভায়রনমেন্ট, মানে এই একটা রাত থাকলেও যেন সুন্দর হয় আর এনভায়রনমেন্টটা যেন ভালো হয়। 2টো বিছানা, আমরা ডবল রুম নিয়েছিলাম, 4 জন যেহেতু, ডবল বেডের রুম ছিল। আর বাথরুমটা সবথেকে দেখার বিষয় থাকে, কারণ নিট অ্যান্ড ক্লিন কিনা। আর যাই হোক, বাথরুমটা যদি সুন্দর হয় এবং পরিষ্কার বড়, মানে তার সাথে গিজারও আছে, মানে এগুলো থাকলেই ব্যাস, পাহাড়ি এলাকায় এসে বা যে কোনো জায়গায় বেড়াতে গেলে এর বেশি কিছু এক্সপেকটেশন থাকে না। নেক্সট ভিডিওতে আমি খাওয়া দাওয়া এবং এই হোমস্টেটা নিয়ে দেখাবো।